কিছুতেই মায়া ছাড়তে পারছেন না। ১৪ বছর ধরে কষ্ট করে তৈরি করেছিলেন এই বাড়িটা। তারপর ৩ ঘন্টার ঝড়ে সব শেষ। আপনার ঘর কোথায় ছিল? আমার ঘর এইটাই, কোনটা ছিল? এই যে এইখানে এইখানে খাট ছিল, বাচ্চারা ঘুমাইতো। এই যে এখানে পাক ঘর ছিল, তারপরে এখানে আমরা ঘুমাইতাম। নিচে ঘর ছিল, সবটা ভাসাই নিয়ে গেছে। মানে এইটাই আপনার থাকার ঘর ছিল? হ্যাঁ, এটাই আমার থাকার ঘর। আর এই যে সামনে যেটায় দাঁড়িয়ে রয়েছে? এইখানে বারান্দা ছিল, তারপরে এখানে সিঁড়ি ছিল, আর পাক ঘরে এখানে, আর গোহালিটা এখানে ছিল। আরও একটা ছোট দোতলা ঘর, এখানে একটা সিঁড়ি। অনেক ভাবনা চিন্তা করে বানিয়েছিলেন ১৪ বছরের চেষ্টায়। এই মুহূর্তে ঘরটার এটাই হচ্ছে ছবি। কি ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় হলে এরকম একটা কংক্রিটের দালান এইভাবে উপড়ে যেতে পারে। এই গ্রামে যারা থাকতো কেউ তো আর নেই। এই গ্রামে হ্যাঁ, আছে কেউ? সবার ঘর ভেঙে গেছে। এইদিকে আছে যে কি সবারই অনেক, এখানে আছে ৫-৬টা ঘরটা একদম, এদের এদের ঘর আছে যে কি একটাও নেই, সব ভাসাই গেছে। আমার ছিল যে কি এখানে গরুর গোহালি ছিল, এখানে রান্না করার ঘর ছিল, ওইটা একদমই ভাসাই গেছে, একদমই চলে গেছে। আর এই ঘরটা আছে যে কি একদম থাকার মতন কিছু নেই। এখানে থাকবো কোথায়? এখানে থাকবো কোথায়, এটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। রাত বাড়ার পরেই এই অঞ্চলগুলোতে কিন্তু থাকার কোনো উপায় নেই। বাড়িটা যেভাবে ভেঙে পড়েছে তা দেখে বোঝা যায় যে এই বাড়িটাকে সারানো কার্যত অসম্ভব। থাকবো কোথায়, এটাই একমাত্র প্রশ্ন। শুধু এই দিদির না, যাদের বাড়ি ভেঙেছে, ঘর ভেঙেছে, তাদের সকলের থাকবো কোথায়। ক্যামেরায় দীপ্তেন্দ্র সিংহর সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।